অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে গায়ত্রী সুদীপাকে অপমান করে চৌধুরী বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখনই সুদীপা ছুটে আসে নবীনপুরে, ভাবে যেভাবেই হোক দাদাভাইকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। হসপিটালে এসেই বলে ওঠে যে এক্ষুনি তোমাকে বাড়ি ফিরে যেতেই হবে। অপরদিকে সুদীপার পিছু নেয় আদিত্য। অব্র তখন সুদীপাকে বলে, তোকে কেন তোর বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর আমাকেই বা কেন বাড়ি ফিরে যেতে হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে আদিত্য এসে বলে, কারণ হচ্ছে ও চৌধুরী বাড়ির বউ, ও আমার বিয়ে করার স্ত্রী। এতে করে অবাক হয়ে যায় অভ্র। আদিত্য সুদীপার সাথে মিলেই তখন অভ্রকে রাজি করায় চৌধুরী বাড়িতে ফিরে যাওয়ার জন্য। তখন অভ্র বলে, আমি ফিরে যাবে, তবে আমার একটা শর্ত আছে, আমার সাথে তোকেও ওই বাড়িতে ফিরে যেতে হবে। এতে করে রাজি হয়ে যায় সুদীপা। সুদীপা যখন আবারও ওই চৌধুরী বাড়িতে ফিরে আসে তখন গায়ত্রী দেখতে পায় এবং সুদীপাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইলে আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে আর বলে উঠেছে ও এই বাড়ির লক্ষ্মী, ও এই বাড়ির অপয়া নয়, ওর জন্যই দাদাভাই আজকে বেঁচে আছে। এই সমস্ত কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে অভ্র চৌধুরী বাড়িতে এসে হাজির হয়। অভ্রকে দেখে সকলেই অবাকের সাথে খুশি হয়ে যায়। তখনই আদিত্য বলে ওঠে, শুধুমাত্র দাদাভাই বেঁচে আছে সুদীপার জন্য। সুদীপা নিজের রক্ত দিয়েই দাদাভাইকে বাঁচিয়ে তুলেছে। ঠিক সেই মুহূর্তেই ইন্দিরা বলে ওঠে যে আমি জানতাম অভ্র যে কোনো ভাবেই বেঁচে আছে, ও ঠিক বাড়ি ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে গায়ত্রী সুদীপাকে আবারও দোষ দিতে থাকে। সে কেন আগে বলেনি যখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, অপমান করেছিলাম, তখন কেন বলেনি যে আমার ছেলে অভ্র বেঁচে আছে। ঠিক সেই মুহূর্তে সুদীপার পাশে এসে দাঁড়ায় অভ্র এবং নিজের মায়ের বিরুদ্ধেই কথা বলে আর জানিয়ে দেয়, আমি আমার দিব্যি দিয়েছিলাম যেন আমার কথা এই বাড়ির কাউকেই না জানায়। এতে করেই সুদীপা আমার কথা রাখার জন্যই বাড়ির কাউকে এই কথাটা জানায়নি। ও শত অপমান সহ্য করেও আমার কথা কাউকে জানায়নি, আমার দিব্যিও রক্ষা করেছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই গায়ত্রীর কথার প্রতিবাদ জানায় যেন অভ্র, এবং সুদীপা যে নির্দোষ সেটা যেন প্রমাণ করে দেয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।